আখিরি নবীর উম্মত আল্লাহ বানাইলেন, কিন্তু দুঃখ, যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে, কিন্তু দুঃখ, ওই নবীর উম্মত নবীর চিনলা না। যদি নবীর চিন্তা, নবীকে কলিজা আঘাত দিয়া দাড়ি কাটতে পারতা না। নবীকে যদি চিন্তা, নবীর আদর্শ জবাই করে টুপি ছাড়তে পারতা না। আজকে রাস্তা দিয়া হিন্দুর ছেলে হেঁটে যায়, খ্রিস্টানের ছেলে হেঁটে যায়, মুসলমান যুবকে হেঁটে যায়, খ্রিস্টান ইহুদি, খ্রিস্টান হিন্দুর ছেলেটা প্যান্ট শার্টটাই পরা, দাড়ি নেই, চুলগুলো আঁকা বাঁকা। মুসলমানের সন্তানটাও প্যান্ট শার্টটাই পরা, চুলগুলো আঁকা বাঁকা। ল্যাংটা না করলে পরিচয় পাওয়া যাবে না কে হিন্দু কে মুসলমান। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कै कुआत निस्बत तोरा। আমি এই যে এতক্ষণ বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই সবাই হুজুর হও, বলছি? একবারও বলি নাই মাদ্রাসায় যাও, একবারও কিন্তু বলি নাই তাবলিগে যাও, একবারও বলি নাই পীরের কাছে যাও। আমি যত কথা বলতেছি সব কথার এক কথা, রসুলের আদর্শের মালা গলায় লাগাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যেখানেই যা করো করো, কোনো বাধা নাই, কিন্তু রসুলের আদর্শ মেনে চলো। তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো? তাতে আমার गर्व गोयम जी का नाम सदके आमत बगुजरो दीना तमाम शुक्र नेमत नेमत अफजो कुनाद उफ्र नेमत अज कफत बीरो कुनाद हमद लका शुक्र लका या जुल्मिनान हाजिरी या नाजिरी बरहाले माम। আল্লাহ শুধু আমাকে মানুষ বানাইছেন, বড় নেয়ামত। এত বড় নেয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, মানুষ বড় দামি। এত বিশাল আসমান আমার জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সৌর জগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু আছে সব আল্লাহ মানুষের গোলামির জন্য বানাইছেন। দুনিয়ার সব হলো মানুষের গোলাম, একমাত্র মানুষ হলো আল্লাহর গোলাম। তুমি আল্লাহর গোলামি ঠিক মতো করো, দেখবা গরু তোমার গোলামি করবে। একটা গরু যদি লাথি দেয়, কেউ দুধ নিতে পারবে না, কিন্তু মানুষের সামনে দুর্বল। আল্লাহ তাআলা মানুষের সম্মান বাড়ায় দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ তাআলা এই বনি আদম মানুষের জন্য আসমান সৃষ্টি করেছেন, জমিন বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চলার জন্য রাস্তার ব্যবস্থা করেছেন। পানির মধ্যে চলার ব্যবস্থাও কে করেছেন? যেই লোহা পানিতে ফেলে দিলে ডুবে যায়, সেই লোহা দিয়ে স্টিমার বানায়া ভাসায় রাখে। এ কুদরত কার? আল্লাহ তাআলা বলেন, আমি কুকুরকেও খানা দেই, পিপিলিকার খানাও দেই, নদীর মাছের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই। মানুষের জন্য খানা বানাইছি, তবে মানুষের খানার মতো পিওর মজাদার খানা আর কাউকে দেই না। মানুষের খানাগুলো আমি কত সুন্দর কাবারে আটকায় দিছি। তুমি ভাত খাবা, চাউলটা কাবারে লাগানো, নাম কি? ধান। তুমি রুটি খাইবা, গমটাও কাবারে আটকানো। বান্দা তুমি সবজি খাইবা, সবজিটাও কাবার দিয়ে আটকানো। মশলা প্রয়োজন, মশলাও কাবারে আটকানো। তোমার মাছের দরকার, মাছগুলো কাবারে আটকানো। কি বুঝেননি বয়ান? আল্লাহরে চিনেননি? আল্লাহকে একটু বুঝেন ভালো করে। আমাদের জন্য মাছ বানাইছেন, মাছগুলো কাবার দিয়ে আটকানো। কাবার ফালাইয়া তারপরে না রান্না করে। এরে বান্দা, তাকায় দেখ তোমার জন্য আল্লাহ কত নেয়ামত দান করেছেন।
এবার মাছ ভালো লাগে না, গোশত খাইবা, গোশত গুলো কাবারে আটকানো। গরুর গোশত খাও, চামড়া ফালাও, চামড়ার উপরে পশমের কাবার লাগানো। বকরি খাও, কাবার লাগানো। যত গোশত হালাল সব কাবার দিয়ে দিছেন। কিছু কিছু তরকারি আছে, শাক সবজি আছে, কাবার নাই। আছে নাই? কাউতে এমন ভাবে বানাইছে যে ময়লা আটকায় না, পানি দিলেই ধুইয়া পরিষ্কার হয়ে যায়। বান্দা, আল্লাহ এত নেয়ামত দান করেছে, এই একটা নেয়ামতের জন্য বান্দা সেজদা করো কিয়ামত পর্যন্ত। এক সেজদায় জীবন চলে যাবে, নেয়ামতের শুকর শেষ হবে না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ যে নিয়ামত দান করছেন একটা একটা গণনা করো, কোনদিন শেষ করা যাবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এরে নবীরা আশিক, মানুষ আল্লাহ বানাইছেন বড় নিয়ামত। মানুষ হওয়ার পরে আবার আল্লাহ যদি চাইতেন আমার দুটা হাত না দিয়া বানাইতে পারতেন। এরকম মানুষ নাই। দুই হাত নাই, দুই পা নাই, চোখের পাওয়ার নাই। আবার অনেকে মুখ দিয়া খানা খায় কিন্তু জবানে কথার আওয়াজ নাই। এগুলো কে দিছেন? এই যে মাইকে কথা বলি, মাউথ মেশিন কথাটাই না, ইউনিটির মাধ্যমে হরেন থেকে কথা বের করে। ব্যাটারির চার্জ যায়, বিদ্যুতের বিল দিতে হয়, কথা ঠিক? তাও আবার মেশিনটা ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে। যদি দীর্ঘ টাইম এক নাগারে চালায়, হঠাৎ করে গরম হয়ে আগুন লাগে পুড়ে যাব, কথা ঠিক নেই? কিন্তু জিব্বা নামের মেশিন কে বানাইছেন? এই মেশিনটা নাড়ায় নাড়ায় কত হাজার কোটি 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 কথা সাপ্লাই দিলাম এই 40, 50, 70 বছরে। ও বান্দা, একদিনও জিব্বা ব্যথা করে? কথা বলতে 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 গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, জিব্বা? বলো বান্দা, এই জিব্বার মেশিনটা কে বানাইলেন? মেশিনের তৈল, পেট্রোল, অকটেন কে দেন? ওই আল্লাহরে কয়দিন শুকর আদায় করে সিজদা করছে। আল্লাহ ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি বাড়ায়া দিব। শুকর আদায় করা কি? মুখে মুখে আলহামদুলিল্লাহ বললাম আর ফাঁকে ফাঁকে বিড়ি টানলাম। কি চট্টগ্রামে তো বিড়ির নেশা বেশি, আর সিলেটে বক্তারাও বিড়ি টান, আছে না নাই? একজনে কাউ বিড়ি টানলে বলে কণ্ঠ ক্লিয়ার। এতদিন বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলাম যে দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে এটা হলো বিড়ি টান। এটার মতো একটা ফাও আকাম দুনিয়াতে নেই। একজনে কয় একটা উপকার আছে, বাথরুম ক্লিয়ার হয়। ভাইরা আমার, নিয়ামতের শুকর আদায় করা শুধু মুখে, আল্লাহর নাম বলার নাম না। ওলামায়ে কেরাম লিখছেন, শুকর আদায় করার এক অর্থ হলো, বান্দা তুমি আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে চালাও। শুকর আদায় করার আর এক অর্থ হলো গুনাহ থেকে নিজেরে বাঁচাও। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর নিষিদ্ধ হারাম জিনিস থেকে নিজেরে বাঁচাও, জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর শুকর আদায় করো, তাহলে শুকর গুজার বান্দা হয়ে যাবে। গুনাহ থেকে বাইচা নিজে আল্লাহর ইবাদতে জীবন কাটাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানতে গিয়া নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া, নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায় রাখবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে, আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। গোটা মাখলুকাতের মধ্যে মানুষ বড় নেয়ামত।
এই নিয়ামত আল্লাহ আমাকে দিছেন, আমাকে মানুষ বানাইছেন। এই মানুষের জন্য আসমান, মানুষের জন্য জমিন, মানুষের জন্য চন্দ্র সূর্য সব। এ কারণে সূর্য আমার গোলামি করে, চন্দ্র আমার গোলামি করে। আল্লাহ আমার আরামের জন্য সবকিছু বানায় দিলেন। শুধু তাই, মানুষ হওয়ার পরে আল্লাহ চাইলে ইহুদির ঘরে পাঠাইতে পারতেন, পারতেন না? খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধদের ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ আর একটা বড় নিয়ামত দিছেন মানুষ হওয়ার পরে। কি কি? মুসলমান। কি ভাই? মানুষ হওয়ার পরে আর একটা নিয়ামত কি পাইলাম? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, এদের থেকে ভালো কথা আর কারো হতে পারে? নিজে নেক আমল করে, খালি দাওয়াত দেয়, নিজে আমল না কইরা নিজেও আমল করে এবং দাবি করে আমি বড় মুফতি সাহেব। কি? না না, দাবি করে আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না, মুফতি সাহেব না হইয়া মরিও না বলেন নাই। কোটাহি সে মিলা নামে মুহাম্মদ, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलुक का इशारा, है मीम में महबूब ये मतलुक का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। বাংলাদেশ মুজাহিদ কমিটি ভূজপুর সদর শাখার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকা জিকির 10 আগস্ট 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মাওলানা জসিম উদ্দিন সাহেব, মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব, প্রধান অতিথি আমিরে হেফাজত মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু আছে, যদি অসুস্থ থাকেন এই জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থতার নেয়ামত দান করেন, এর থেকে বড় সুখের জীবন আর হতে পারে না। দোয়া করি আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দিন। এদিকে মাইক দেওয়া আছে পিছন থেকে। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে
আশা ও বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমতে আলম নবিউল আরব আল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় ওলামায়ে হযরত আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন। এত কাছে দেয় বক্স, এই আল্লাহর বান্দা, এত কাছে দেয় বক্স। মনিটরের লাইন আলাদা দেওয়া না, তা আওয়াজ দিবে কেন? মনিটরের লাইন কমায় তোমার ওইভাবে ব্যালেন্স ঠিক করো। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে রব্বুল আলামিন তৌফিক দান করেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, নিশ্চিত যারা নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ তাদের জন্য নিয়ামতকে বাড়ায় দিবেন। যারা নিয়ামতের শুকর আদায় করবে না, নাফরমানি করবে, আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহর শাস্তি ভয়ঙ্কর। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, মোহাব্বত করেন, তাকে ধৈর্যের মুসিবত দিয়ে পরীক্ষা নেন। দুনিয়াটা পরীক্ষার হল মুমিনের জন্য। মাদ্রাসা স্কুলে ভর্তি হবে, লেখাপড়া করবে, এই ছাত্রের পরীক্ষা হবে না, এটা হতে পারে না। কোনো মানুষ কালেমার পতাকা নিয়ে চলবে, জান্নাতে যাবে, আর দুনিয়াতে সে কোনো মুসিবতের পরীক্ষায় যাবে না, এটা হতে পারে না। আল্লাহ আর এক আয়াতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফসলের ঘাটতি। অবাশশিরি সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। আজ এত বয়ান চলতেছে সারা দেশ জুড়ে, বৃষ্টির মাঝেও এত মানুষ, কিন্তু ফজরের সময় মসজিদ খালি কেন? কথাগুলো বোঝার চেষ্টা করবেন, চিল্লাচিল্লি করবেন না। রসুলের আদর্শ দাড়ি রাখতে হবে। দাড়ি নাই কেন? এত বয়ান শোনার পরেও। মাথায় টুপি নাই কেন? এত বয়ান শোনার পরেও। সুদের ব্যবসা বন্ধ হয় না কেন?
অথচ জুমার বয়ান চলতেছে, উলামায়ে কেরামের বয়ান চলতেছে, দাওয়াত ও তাবলীগের বয়ান চলতেছে, পীর মাশায়েখের বয়ান। এক এক স্টেজে 2-4-10 জন বক্তা আলোচনা করেন। পরিবর্তন আসে না কেন? এই খেয়াল করেন, যারা দাড়ি পুরো কাটে আর বেলেট দিয়া সাইজ করে, দোনো দলের গুনাহ সমান। যারা ছোট ছোট করে রাখে, দোনো দলের গুনাহ কি গুনাহ? 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ। 1 সেকেন্ড ও ঘুমায় থাকলেও গুনাহ লেখা বন্ধ নেই। আরো কঠিন কথা, এরা মোনাজাত দিলে কোনো দোয়া মোনাজাত কবুল হবে না। কথা বুঝতেছেন? এত বয়ান শোনার পরেও এর পরিবর্তন নাই কেন? আল্লাহকে মূলত আমরা চিনি না। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে? বলে জীবন দিতে রেডি। একটা যুবক যুবতীর জন্য জীবন দেয়, কথা ঠিক? মা বাবা বুঝায়, তোরে ভালো মেয়ে দিয়ে দিব, এই মেয়েরে ছাইরে দে, এই মেয়ের পেছনে যাইও না। তুমি এমন একটা মেয়ের পেছনে গেছো যে এই মেয়েটাকে নিলে আমাদের বংশ নষ্ট হবে, বদনাম হবে। ছেলে বলে মা ছাড়বো, বাপ ছাড়বো, সব ছাড়বো, এই মেয়েকে ছাড়বো না। কথা বুঝতেছেন? কারণ কি? বলে একসাথে না খেয়ে মরে যাব, ফাঁসি দিব। ফাঁসিও দেয়। এর একমাত্র কারণ ও বুঝছে ওর ভালোবাসার ব্যক্তি এই মেয়েটা, এর জন্য জীবন মরলেও একসাথে মরবে। যে যাকে চিনছে সে তাকে মানার মতো মানছে। সাধারণ মানুষ দলের জন্য জীবন দেয়, নেতার জন্য জীবন দেয়। কেন? নেতাকে চিনছে, সে আমারে টাকা দেয়, তার টাকায় আমার বাজার চলে, ঘরের খানা চলে। কথা ঠিক? আমি হুজুর কি চিনছি? আমি হুজুরে ভালো করে চিনছি। আমার টুপি, দাড়ি, নামাজ, রোজা, যাকাত, পর্দা, পুশিদা, এটা আমার সম্মানের কারণ এবং এটাই আমার ইজ্জতের কারণ, এটাই আমার শান্তির কারণ। এই জন্য আমরা টুপিওয়ালারা রসুলের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে ময়দানে নেমে যাই। দেখেন, এখানে আমরা যারা উপস্থিত সবাই মুসলমান কিনা? কি সবাই মুসলমান? কথা ঠিক? আপনাদের আল্লাহ আমার আল্লাহ আলাদা না একজন? বুঝা শুনে তাল মিলেন না। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনাদের নবী আমার নবী? ফেরেশতারা কিন্তু লিখতেছে। আপনাদের কোরআন আমার কোরআন? আপনাদের কাবা আমার কাবা? আপনাদের ধর্ম আমার ধর্ম? আপনি আমি দুনিয়াতে আসছি, সিস্টেমও। শুধু চট্টগ্রামের মানুষগুলো লঙ্গি পরে আসছে জন্ম সময়। হ্যাঁ, বিদায়বেলা কাফনের সংখ্যা এমপি সাহেবের একটা কাফন বেশি হবে, পীর সাহেবের একটা বেশি হবে, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কম হবে। কয়টা হবে কাফন? সবার বেলা কয়টা? মহিলাদের 5 কাফন। কালার হবে আলাদা। আমাদের কওমি মাদ্রাসার হুজুরদের কাফনের কালার একরকম, আর যারা কওমির না এদের কালার হবে আর এক রকম। বুঝে শুনে বললেন কি কালার আলাদা? তো কালার নিয়েও তো আপনারা ঝগড়া করেন, করেনি? কে সবুজ, কে কালো, কে সাদা, এ নিয়েও ঝগড়া আমাদের সমাজে আছে না নেই? মরণকালে কি কালার হবে? কি? কেন? যারা কালোর পাগল তোমরা বোরকা পরে মরো, যারা সবুজের পাগল তোমরা সবুজ কাফন পরো। তাহলে কাফনও এক, কালারও, কবরের সাইজ একটু আলাদা হবে। যারা নবীজিরে দাঁড়াইয়া সম্মানে সালাম দেয়, এগো কবর
আমাদের তুলনায় 2 হাত বড় না সমান? কবরের সাইজ, জানাজার নিয়ম কানুন না? অনেকের জানাজায় বোধহয় রুকু সেজদা আছে। হ্যাঁ, আচ্ছা, কবরে রাখার পরে সবার কবরে কয়জন ফেরেশতা আসবে? কি কথা বলেন না কেন? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। স্বীকার করতেও পারেন না, না তাতেও ভয়, এখনো ভয়। ভয় তো থাকবেই। ভোটের আগে বিক্রি হয়ে গেছেন না 500 টাকায়, তো ভয় তো থাকবেই। একটা পশু কিনতে লাগে গরু 1 লাখ, একটা খাসি কিনতে লাগে 20,000, ভালো দামি মুরগি কিনতে 1,000, আর দামি মানুষ বিক্রি হয়েছে 500 টাকায়। এই পশুর চেয়েও খারাপ, গরুর চেয়েও খারাপ, এই ছাগলের চেয়েও খারাপ। আবার হাসে, লজ্জা শরম নেই, আবার হাসে। পশু টাকায় বিক্রি হয়, মানুষ কখনো টাকায় বিক্রি হতে পারে না। অথচ ভোটের আগের রাত্রে বিক্রি হয়েছে কয় টাকায়? তাহলে এটা ছাগলের চেয়েও খারাপ না? সত্য কথা বলেন না কেন? ছাগলের দাম আছে, আশরাফুল মখলুকে মানুষটার কোনো মূল্য নেই, 500 টাকায় বিক্রি হয়ে গেছে। যারা ভোটের আগের রাত্রে টাকা দিছে ওরাও জালেম, যারা টাকা খাইছে ওরাও জালেম। জালেম দিয়া এ দেশ কোনোদিন শান্তি হবে না, হবে না, হবে না। শান্তি থাকলে আন্দোলন চলে গেল। এখনো দেশে আন্দোলন আছে না নাই? গ্যাস দে, কি দে, বিদ্যুৎ দে, নাইলে গদি ছাইরে দে। কয় মাস হয়েছে, এর মধ্যে আবার আন্দোলন কেন? সবটির মধ্যে ভেজাল, সবার মধ্যে ভেজাল। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, তো কবরে ফেরেশতা কয়জন আসবে? 2 জন। আসার পরে প্রশ্ন কয়টা হবে? আমাদের হুজুরদের প্রশ্ন আলাদা, সবার প্রশ্ন কি? কয় প্রশ্ন? সবার জন্য এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে এতক্ষণে কি বুঝলাম? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা, দুনিয়াতে আসা, কাফন, কালার, কবর, জানাজা, প্রশ্ন, পোশাক কেন আলাদা? কি আর ওয়াজ শুনবেন? ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব এশা পড়েন নাই, ওয়াজ শুনে লাভ কি? এরকম বেনামাজি একজন এখানে নাই? হ্যাঁ, নবীজি কি বলছেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। বড় কঠিন কথা। পোশাক কেন আলাদা? হয়তো সবাই এক আল্লাহর গোলাম হিসাবে প্যান্ট শার্টটাই পরি সবাই। আর যদি বলেন না হুজুর আমরা চাকরির জন্য করছি, চাকরি টিকবে না প্যান্ট শার্টটাই না পরলে। যেই রসুলের তরিকা চললে, পোশাক পরলে চাকরি থাকে না, সেই চাকরি মুমিন করতে পারে না। রিজিকের মালিককে কয়দিনের জন্য? গর্তের পিপিলিকার রিজিক কে দেন? খুব বয়ান কি শুনবেন, এটি আসল বয়ান। গর্তের পিপিলিকার খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরে খানা কে দেন? কোটি কোটি মাছ নদীর ভেতরে আছে, এই খানা কে দেন? জঙ্গলে হাজারো প্রাণীর খানা কে দেন? ওরা দামি, আমরা মানুষ দামি। ওদেরকে আল্লাহ খানা দিলে আমগো দিবেন না? তুমি গ্রামীণ ব্যাংকের পিছনে দৌড়াও কেন? সুদের পেছনে দৌড়াও কেন? পৃথিবীতে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে সুদের সাথে জড়িত। 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা 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 জিনার গুনাহ।
নামি দামি কয়েকটা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে ওই খেতে পোকা আসবে না ভয়। সুদখোর হজ করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না, সুদখোর মোনাজাত দিলে কবুল হবে না, সুদখোর তেলাওয়াত করলে কবুল হবে না, সুদখোর মাদ্রাসা বানায় দিলে সওয়াব পাবে না, মসজিদ বানায় দিলে সওয়াব পাবে না, সুদখোর মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, আল্লাহ বলেন তওবা না করে যদি মরো চিরস্থায়ী জাহান্নামী। কয়দিনের জন্য? এই এলাকায় সুদখোর নাই। ৫,০০০ টাকা ধার চায় গরিব বড় লোকের কাছে, নাই নাই। কানে কানে গিয়ে কয় যে সুদে দাও, কয় লাখ নিবি? এরকম বেয়াদব আছে না নাই? ধার দেয় না, সুদে টাকা দেয়। আফসোস। অথচ আবার আপনাদের লাইনের র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সংখ্যায় খুব কম, কিন্তু হালাল ভাবে চলে, আছে না নাই? আপনি হালাল ভাবে চললে তো হুজুর হওয়ার দরকার নেই। আপনি র্যাবের চাকরি করে হালাল ভাবে চলেন। কত ডিসি আছে জীবনেও ঘুষ খায় না, নাই? আপনি পারেন না কেন? কত ব্যবসায়ী আছে একটা মিথ্যা কথা বলে না, কাস্টমারকে ধোকা দেয় না, মিথ্যা বলে না, সুদ খায় না, নাই? আপনি পারেন না কেন? কত যুবক রাস্তায় গাড়ি চালায়, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আছে? যুবক তুমি পারো না কেন? তোমার মতো যুবক স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করে, ৫ ওয়াক্ত নামাজি, আছে না নাই? বলো যুবক তুমি পারো না কেন? জবাব নিয়ে রাখো ভালো করে, কপালে লেখো তোমার কপাল পুড়ে গেছে। কপাল পুড়ছে ৩ জায়গার বরদোয়া পাইলেই কপাল পুড়ে যায়। ৩ জায়গার কোন এক জায়গার বরদোয়া পাইলেই। আর ওই ৩ জায়গার দোয়া পাইলে সে ডাক্তার হলেও জাকির নায়েক সাহেবের মতো চির সম্মানিত হবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, লেখো ৩ জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, শুধু সম্মানিত না, গোটা ওয়ার্ল্ডে তোমার সম্মান বেড়ে যাবে। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? তারে কে না চিনে? টাকার গরমে, ক্ষমতার গরমে চিনে? হ্যাঁ, কিসের ক্ষমতার মাস্তানি করো? ডাক্তার হও জাকির নায়েকের মতো সম্মানিত, লাগবে ৩ জায়গার দোয়া। ওই ৩ জায়গার কোন এক জায়গার বরদোয়া লাগলে আল্লাহর কসম তোমার মরার আগে ধ্বংস অনিবার্য। ১ নাম্বার জায়গা মা বাবা, ২য় জায়গা শিক্ষক, ৩য় জায়গা উলামায়ে কেরাম। এটি আসল ওয়াজ, এটি হলো আসল ওয়াজ। যুবক ৪০ বছরের আগে তোমার চেহারা নষ্ট হবে না, চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে, উজ্জ্বল থাকবে। তোমার ২৫ বছরে চেহারা ঝলসে গেল, বরণ উঠলো, চেহারায় আকর্ষণ নাই, কেন বলো? সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করেছে, গুনাহের আসর চেহারার মধ্যে ভেসে উঠেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা গুনাহ করে এদের ৫টা শাস্তি। প্রথম, চেহারার নূর চলে যাবে। ৪০ বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, তোমার ২৫ বছরের চেহারা নষ্ট কেন? তোমার চেহারার দিকে তাকাইলে মায়া আসে না কেন? ঘৃণা লাগে কেন? তোমার চেহারায় উজ্জ্বলতা নাই কেন? সারা রাত মোবাইলে গুনাহ করেছো, গুনাহ এই হাত দিয়া গুনাহ করেছো, জিহ্বা দিয়া গুনাহ করেছো, চোখ দিয়া গুনাহ করেছো, যে কারণে চেহারাটা তুমি দামি ক্রিম লাগাইলো আর সে উজ্জ্বলতা আসে না, যে উজ্জ্বলতা আল্লাহ দিছিলেন। এখনো সেই উজ্জ্বলতা নতুন করে আবার আসবে যদি গুনাহ ছেড়ে দাও, আবার আসবে। নিজের জীবনটাকে নিজ হাতে ধ্বংস করতেছো মোবাইল দিয়া। কেউ বুঝাইলেও বুঝতে চাও না যুবক, বরং তার বিরুদ্ধে সমালোচনা করো। আর ওয়াজ নাই, মোবাইল নিয়ে ধরলো কেন?
এই মোবাইল তোমাকে জাহান্নাম পর্যন্ত নিবে, এরপরে তুমি ঠান্ডা হবা, এর আগে না। মোবাইলের কারণে এমন কোন সাইড নেই যে ক্ষতি হয়নি। আজকে মোবাইলের কারণে যুবক মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, লেখাপড়া ধ্বংস হয়ে গেছে। মোবাইল দেখতে দেখতে এখন বই দেখতে ভালো লাগে না, 2 মিনিট পড়লেই মাথা ঘুরায়। গুগলে সার্চ দাও, ক্যামেরা মোবাইল বা টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, গুগলে সার্চ দাও। চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিয়েছে সব ওখানে আছে। তুমি আমার উপরে রাগ করো কেন? তোমার মতো প্যান্ট শার্ট টাইওয়ালা চিকিৎসা বিজ্ঞানীর পোশাক পরে এই থিওরি গুলো দিয়েছে। টাচ মোবাইল দেখলে কিডনি নষ্ট হয়, টাচ মোবাইলে হার্ট দুর্বল হয়, ক্যামেরা মোবাইল চালায় তাকায় থাকলে ব্রেন নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়। বাকিগুলো তুমি দেখো, আমি যা বলি দেখো। মোবাইলে সারা জীবন আকামি করবা, দু একটা ভালো জিনিস বলি দেখো। আমার বানানো কথা না। তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, গোটা দেশ চালাবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, চোর গুন্ডা হবে, এজন্য তো আল্লাহ পাঠান নাই। তোমার মতো যুবক দেশ পরিচালনা করবে, তোমার মতো যুবক ডাক্তার হবে, তোমার মতো যুবক ওসি ডিসি এসপি হবে। আজকে তুমি চরিত্র ধ্বংস করে ফেলেছো। সম্মানের চেয়ার পেতে 2 পুঁজি লাগে, 2টা কেলেঙ্কারি থাকলে ওই সন্তান যত বড় শিক্ষিত হোক ওর সম্মানের চেয়ার থাকে না। এক, সুস্থতা লাগবে, দ্বিতীয় চরিত্র সুন্দর লাগবে। যার চরিত্র খারাপ ওর সম্মানের চেয়ার নাই। চরিত্র ভালো কিন্তু অসুস্থ, এরও সম্মানের চেয়ার নাই, চাকরি নেই। অসুস্থ রোগী চাকরি হবে না। আর মোবাইলে অসুস্থ বানায়, মোবাইলে চরিত্র নষ্ট করে। এই যে ওয়াজে আসছে 24টা ঘন্টা মোবাইল, মোবাইল, বাথরুমে গিয়েও মোবাইল। আল্লাহ দৈরা বৃষ্টির মাঝে কোরআনের বাগানে নিয়ে আসছে, 1 ঘন্টা মোবাইল না চালাইলে কি ক্ষতি হবে? এখানে আইসাও মোবাইলটা দেখাইতে হবে যে আমি মোবাইলওয়ালা। 24 ঘন্টা মোবাইল চালায়, আজকে কোরআনের বাগানে এসে 1-1.5 ঘন্টা মোবাইল না চালালে কি হবে? ওই যে কপাল পুড়ছে, মা বাবার দোয়া নাই কপালে, শিক্ষকের দোয়া নাই, লাগছে বট দোয়া, আলেম ওলামার সাথে করছে বেয়াদবি, ফেসবুকে বিরোধিতা করে। মানে কপাল যত বয়ান শুনে সব বাতাসে উড়ে যায়, কানে ঢুকে না। ওর খেয়াল ওই মোবাইল। ও আসছে যতক্ষণ এখানে আসে মোবাইল, মোবাইল ওর দেন খেয়াল মোবাইল। কি বলি এটি কানেও যায় না, খেয়ালই নেই এদিকে। দ্বিতীয় বক্তা বাংলাদেশে আর নাই আমার এই কথাগুলো কেউ রিপিট করে বলবে, আমিই বলি সব জায়গায়। এতে সম্মান থাকার যাক, ওয়াজ মাহফিল হোক না হোক, আমি বলেই যাব। মোবাইলের বিরুদ্ধে আমি বলেই যাব, কারণ আমি যুবককে কলিজার আপন বানাতে চাই। আমি আল্লাহ রসুলের আদর্শওয়ালা বানাতে চাই। আমি যুবককে আদর্শ ডাক্তার বানাবার পরামর্শ দিতে চাই। ডাক্তার না, আমার দেশে আলেম ওলামা আছে, এই জন্য আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। ডাক্তার আছে না, তাসলিমা নাসরিনের মতো ডাক্তার থাকলে কি হবে? আমার দেশে আদর্শ ডাক্তার দরকার, আদর্শবান ইঞ্জিনিয়ার দরকার, আদর্শবান প্রফেসর দরকার। আর আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে হলে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে গেলাম, রেকর্ড করে রাখো, লিখে রাখো, মোবাইল ছাড়তে হবে। না হয় সে মোবাইল চালাবে আর নর্তকীদের নাচ গান দেখবে, আর কোনোদিন সে আদর্শ ডাক্তার হবে, কসম আল্লাহ কখনো সম্ভব না। আল্লাহ হেদায়েত দান করুন। এত বয়ানের পরেও আমাদের অন্তর লাইনে আসে না কেন? ওই যে কথা, যাকে যে চিনে না সে তাকে
আল্লাহকে চিনি না। আল্লাহকে, আমাকে যদি বলা হয় হাফিজ ভাই আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনি দাড়িটা কেটে ফেলেন, আমি জবাব দিব না, যুবক তোমরা বলো, আমি মন্ত্রিত্ব পাওয়ার লোভে দাড়ি কেটে ফেলবো? বিষয় কি? অথচ এই দাড়ির কারণে কত মানুষ আমাকে গালি দেয়, এরপরও ফেলবো না কেন? আমি সে দাড়ির আদর্শওয়ালাকে চিনে ফেলেছি, কল্লা দিব, দাড়ি কাটবো না। তুমি মুসলমান, এক আল্লাহর গোলাম, পাও ধরে ধরে বয়ান করি, এরপরও টুপি পড়তে মনে চায় না। আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান, টুপি দিলে লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কোন জগতের ভিআইপি মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? অথচ এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কাবা, এক কালেমা, এক ধর্ম। কি হবে বয়ান শুনাইয়া? আমি নামাজ ছাড়তে চাই না, তুমি নামাজ পড়তে চাও না, তোমাকে আলাদা নামাজের বয়ান দিতে হইতেছে। অথচ এই বয়ানগুলো চট্টগ্রামের পাহাড়ে গিয়া খ্রিস্টান মিশনারিদের ওই চক্রর বিরুদ্ধে বয়ান করা দরকার। ওই পঞ্চগড়ে কাদিয়ানিরা মুসলমানকে টাকা দিয়ে কাদিয়ানি বানায়, খ্রিস্টান মিশনারিরা মুসলমানকে টাকার লোভানক দৃষ্টি দিয়া খ্রিস্টান বানায়। ওখানে আমাকে সময় দেওয়া দরকার, বয়ান করা দরকার। কবে করব? 12 মাস তোমারে তালি দিতে দিতে জীবন শেষ, তোমার পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ, পাও ধরে বয়ান কইরাও টুপি উঠাইতে পারি না। বরং আবার এক জায়গায় গেছি, হাফিজ সাহেবের বয়ান ভালো লাগে, কিন্তু একটা খারাপ লাগে। কি বলে? দাড়ি টুপির পক্ষে কঠিন বয়ান দেয়। এত লাগে নাকি? তাহলে রসুলের আদর্শ তুমি মানবা না, হিন্দুরা মানবে? রসুলের সুন্নতের আমল তুমি আমি করব না, খ্রিস্টানরা করবে? রসুলের রেখে যাওয়া আদর্শ আমি তুমি যদি না মানি, কে মানবে? রসুলের আদর্শ টুপি, রসুলের আদর্শ দাড়ি, রসুলের আদর্শ পোশাক, রসুলের আদর্শ মেসওয়াক, রসুলের আদর্শ পাগড়ি, এগুলো আমরা আমল না করলে রসুলের কোন উম্মত আমল করবে? করে না তো করেই না। আমি পাও ধইরা বলি বিনয়ের সাথে, এতেও রাগ করে। আমি যে কথাগুলো এই এতক্ষণ বললাম, এই কথাগুলো আগামী শুক্রবার আপনাদের জুমার মসজিদে যদি খতিব সাহেবরা বলে, উভয় কি হবে খতিবের? সূর্য ডুবার পরে ইমাম সাহেব শুনবে গাইবি আওয়াজ। কি আওয়াজ? গাইবি আওয়াজ। 1 মাসের ছুটি। খতিব সাহেব বলবে সমস্যা কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। সুদখোর বেনামাজি ঘৃণিত মানুষ সমাজের, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ আল্লাহর ঘর, সেখানের দায়িত্বে কেমনে আসে? ওই যে ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে গেছে 500 টাকায়। এ কথা কেউ বলবে না। একটা সুদখোর কিভাবে মসজিদের সদস্য হয়? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, এখানের সদস্য তো একজন সুদখোর হতে পারে না, ঘুষখোর হতে পারে না, বেনামাজি হতে পারে না। অথচ সব মসজিদে বাংলাদেশে ঘুরে ঘুরে দেখি সব থেকে বেশি রাজনীতি মসজিদ নিয়ে চলে। নিজেরা দুনিয়ার পচা রাজনীতি করে, ইমাম সাহেব পবিত্রটা করলেও জানে না, বলে ইসলামে রাজনীতি নেই। যে বলবে সে বেঈমান। খবরদার, আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহকে চিনি না। আল্লাহকে যদি চিনতাম, যারা চিনছে সে র্যাবের চাকরি করেও আল্লাহর হুকুম মানে। কি? আল্লাহকে যে চিনতে পেরেছে সে ডিসির চেয়ারে বসিয়াও কোরআন তেলাওয়াত করে।
আছে না নাই? আর যে আল্লাহকে চিনে নাই সে পাগড়ি লাগাইয়াও বেপরদার আড্ডায় বসে গল্প করে। আল্লাহকে চিনি না। সামান্য সময় আমি কিছু পরিচয় দিব আল্লাহর নিয়ামত নিয়ে কথা। আল্লাহ একজন, বাকি সব মখলুক, বহু বচনে মখলুকাত, জিন ফেরেশতা যাহা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলো নিয়ামত মানুষের জন্য। মানুষ হলো এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, পশু বানাইতে পারতেন না? কথা বলেন না কেন? আল্লাহর কাছে কোনোদিন কি দরখাস্ত করা হয়েছিল আল্লাহ মানুষ বানাই? আল্লাহ বলেন মানুষ বানাইছি আমি দয়া করে। শায়েখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন এই যে মানুষ বানাইলেন আমার আল্লাহ দয়া করে, একটা নিয়ামত, এর জন্য সেজদা দাও। এক সেজদায় কিয়ামত যদি কায়েম হয় শুকর আদায় শেষ হবে তা কিয়ামত। গর্ব গুয়াম জিকানাম সদ কিয়ামত বগুজর দিনা তামাম শুকর নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ উপরে নিয়ামত আজকাফত বিরকুনা হামদুলাকা শুকরি লাকা ইয়া যুলমিনান হাজিরি ইয়া নাজিরি বরহালেমা। আল্লাহ শুধু আমাকে মানুষ বানাইছেন, বড় নিয়ামত। এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, মানুষ বড় দামি। এত বিশাল আসমান আমার জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সব আল্লাহ মানুষের গোলামির জন্য বানাইছেন। দুনিয়ার সব হলো মানুষের গোলাম, একমাত্র মানুষ হলো আল্লাহর গোলাম। তুমি আল্লাহর গোলামি ঠিক মতো করো, দেখবা গরু তোমার গোলামি করবে। একটা গরু যদি লাথি দেয় কেউ দুধ নিতে পারবে না, কিন্তু মানুষের সামনে দুর্বল। আল্লাহ তাআলা মানুষের সম্মান বাড়ায় দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি। আল্লাহ তাআলা এই বনি আদম মানুষের জন্য আসমান সৃষ্টি করেছেন, জমিন বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চলার জন্য রাস্তার ব্যবস্থা করেছেন। পানির মধ্যে চলার ব্যবস্থাও কে করেছেন? যেই লোহা পানিতে ফেলে দিলে ডুবে যায় সেই লোহা দিয়া স্টিমার বানায় ভাসায় রাখে। এ কুদরত কার? আল্লাহ তাআলা বলেন আমি কুকুরকেও খানা দেই, পিপিলিকার খানাও দেই, নদীর মাছের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই। মানুষের জন্য খানা বানাইছি, তবে মানুষের খানার মতো পিওর মজাদার খানা আর কাউকে দেই না। মানুষের খানাগুলো আমি কত সুন্দর কাবারে আটকায়া দিছি। তুমি ভাত খাবা, চাউলটা কাবারে লাগানো, নাম কি? ধান। তুমি রুটি খাইবা, গমটাও কাবারে আটকানো। বান্দা তুমি সবজি খাইবা, সবজিটাও কাবার দিয়ে আটকানো। মশলা প্রয়োজন, মশলাও কাবারে আটকানো। তোমার মাছের দরকার, মাছগুলো কাবারে আটকানো। কি বুঝেননি বয়ান? আল্লাহরে চিনেননি? আল্লাহকে একটু বুঝেন ভালো করে। আমাদের জন্য মাছ বানাইছেন, মাছগুলো কাবার দিয়ে আটকানো। কাবার ফালাইয়া তারপরে না রান্না করে। এরে বান্দা তাকায়া দেখ তোমার জন্য আল্লাহ কত নিয়ামত দান করেছেন। এবার মাছ ভালো লাগে না, গোশত খাইবা, গোশতগুলো কাবারে আটকানো। গরুর গোশত খাও, চামড়া ফালাও, চামড়ার উপরে পশমের কাবার লাগানো। বকরি খাও, কাবার লাগানো। যত গোশত হালাল সব কাবার দিয়ে দিছেন। কিছু কিছু তরকারি আছে, শাক সবজি আছে, কাবার নাই। আছে? নাই।
ওটা এমন ভাবে বানাইছে যে ময়লা আটকায় না, পানি দিলেই ধুইয়া পরিষ্কার হয়ে যায়। বান্দা আল্লাহ এত নেয়ামত দান করেছেন, এই একটা নেয়ামতের জন্য বান্দা সিজদা করো কিয়ামত পর্যন্ত, এক সিজদায় জীবন চলে যাবে, নেয়ামতের শুকর শেষ হবে না। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ যে নিয়ামত দান করছেন একটা একটা গণনা করো, কোনোদিন শেষ করা যাবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এরে নবীরা আশেক, মানুষ আল্লাহ বানাইছেন বড় নিয়ামত। মানুষ হওয়ার পরে আবার আল্লাহ যদি চাইতেন আমার দুটা হাত না দিয়া বানাইতে পারতেন। এরকম মানুষ নাই, দুই হাত নাই, দুই পা নাই, চোখের পাওয়ার নাই। আবার অনেকে মুখ দিয়া খানা খায় কিন্তু জবানে কথার আওয়াজ নাই। এগুলো কে দিছেন? এই যে মাইকে কথা বলি, মাউথ মেশিন কথাটাই না, ইউনিটির মাধ্যমে হরেন থেকে কথা বের করে, ব্যাটারির চার্জ যায়, বিদ্যুতের বিল দিতে হয়, কথা ঠিক? তাও আবার মেশিনটা ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে। যদি দীর্ঘ টাইম এক নাগারে চালায় হঠাৎ করে গরম হয়ে আগুন লাগে পুড়ে যাবে, কথা ঠিক নেই? কিন্তু জিহ্বা নামের মেশিন কে বানাইছেন? এই মেশিনটা নাড়ায় নাড়ায় কত হাজার কোটি 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 কথা সাপ্লাই দিলাম এই 40, 50, 70 বছরে। ও বান্দা একদিনও জিহ্বা ব্যথা করে? কথা বলতে 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 গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা? বলো বান্দা, এই জিহ্বার মেশিনটা কে বানাইলেন? মেশিনের তৈল, পেট্রোল, অকটেন কে দেন? ওই আল্লাহর কয়দিন শুকর আদায় করে সিজদা করছে। আল্লাহ ওয়াদা করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি বাড়ায়া দিব। শুকর আদায় করা কি? মুখে মুখে আলহামদুলিল্লাহ বললাম আর ফাঁকে ফাঁকে বিড়ি টানলাম কি? চট্টগ্রামে তো বিড়ির নেশা বেশি, আর সিলেটে বক্তারাও বিড়ি টান, আছে না নাই? একজনে কার বিড়ি টানলে বলে কণ্ঠ ক্লিয়ার হয়। এতদিন বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলাম যে দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে এটা হলো বিড়ি টানা। এটার মতো একটা ফাও আকাম দুনিয়াতে নেই। একজনে কয় একটা উপকার আছে, বাথরুম ক্লিয়ার হয়। ভাইরা আমার, নিয়ামতের শুকর আদায় করা শুধু মুখে আল্লাহর নাম বলার নাম না। ওলামায়ে কেরাম লিখছেন শুকর আদায় করার এক অর্থ হলো বান্দা তুমি আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে চালাও। শুকর আদায় করার আর এক অর্থ হলো গুনাহ থেকে নিজেরে বাঁচাও। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس, আল্লাহর নিষিদ্ধ হারাম জিনিস থেকে নিজেরে বাঁচাও, জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর শুকর আদায় করো, তাহলে শুকর গুজার বান্দা হয়ে যাবে। গুনাহ থেকে বাইচা নিজে আল্লাহর ইবাদতে জীবন কাটাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানতে গিয়া নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায় রাখবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে, আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। গোটা মাখলুকাতের মধ্যে মানুষ বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে মানুষ বানাইছেন। এই মানুষের জন্য আসমান, মানুষের জন্য জমিন, মানুষের জন্য চন্দ্র সূর্য সব। এ কারণে সূর্য আমার গোলামি করে, চন্দ্র আমার গোলামি করে। আল্লাহ আমার আরামের জন্য সবকিছু বানায় দিলেন। শুধু তাই,
মানুষ হওয়ার পরে আল্লাহ চাইলে ইহুদির ঘরে পাঠাইতে পারতেন, পারতেন না? খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধদের ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ আর একটা বড় নেয়ামত দিছেন মানুষ হওয়ার পরে, কি কি? মুসলমান। কি ভাই? মানুষ হওয়ার পরে আর একটা নিয়ামত কি পাইলাম? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, এদের থেকে ভালো কথা আর কারো হতে পারে? নিজে নেক আমল করে, খালি দাওয়াত দেয়, নিজে আমল না কইরা নিজেও আমল করে এবং দাবি করে আমি বড় মুফতি সাহেব। কি? না না, দাবি করে আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। মুফতি সাহেব না হইয়া মরিও না বলেন নাই, কোটিপতি না হইয়া মরিও না বলেন নাই, মাওলানা না হইয়া মরিও না বলেন নাই। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরিও না। তাহলে মুসলমান কত বড় নেয়ামত! এই ডিস্টার্ব করলে তো মোনাজাত দিয়ে দেব। মানুষ হওয়ার পরে আল্লাহ বড় নেয়ামত দান করলেন, আপনি আমি মুসলমান। মুসলমান হওয়া বড় দামি সম্পদ। মুসলমান আল্লাহ বানায় দিলেন, বড় দামি এক নেয়ামত পেলাম। জবান খুলে একবার শুকর আদায় করবেন না? আরো জোরে আলহামদু আলান নিয়ামত আমানুন লিজাওয়ালিহা। নবীজি বলেন, যারা শুকর আদায় করে নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, আল্লাহ ওই নিয়ামত তার জন্য স্থায়ী করে দিবেন। তার নিয়ামতের শুকর আদায়ের কিছু কথা বললাম। এবার আল্লাহ ওয়াদা করছেন, লা আযীদান্নাকুম, আমি নিয়ামত বাড়াবো। নিয়ামত বাড়ানোর অর্থ কি? নিয়ামত বাড়ানোর এক অর্থ হলো আল্লাহ সুস্থতা রাখবেন যাতে আমি বেশি নেক আমল করতে পারি। নেক আমল বেশি করতে পারা, এটা নিয়ামত বাড়ানোর অর্থ। নিয়ামত বাড়ায় দিব, এর অর্থ হলো আল্লাহ বেশি বেশি নেক আমল করার ব্যবস্থা করে দিবেন, সুস্থতার নিয়ামত দান করবেন। নিয়ামত বাড়ায় দেওয়ার এক অর্থ আল্লাহ হেদায়াতের উপরে রাখবেন, কারণ সব থেকে বড় নিয়ামত আল্লাহর হেদায়াত। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, হেদায়াত নাই, কিচ্ছু নেই। আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাইছেন, আল্লাহরে পান নাই, নামাজ পান নাই, রোজা পান নাই, সব বরবাদ। কই টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা কই? বিল্ডিং দাঁড়ানো আছে, বিল্ডিং ওয়ালা বিল্ডিং এ আসতে পারে না, আইলেই মার খাবে। ব্যাংকে কোটি কোটি টাকা আছে, চেক বই নাই। আপনারা জানেন, যাদের টাকায় বাংলাদেশ চলে, যাদের টাকায় সরকার চলে, এমন কপাল যে মা মারা গেছে, জানাজায় যেতে পারে না, পাশে থাইকাও গেলেই জানাজায় জানাজা হবে না, জুতার বাড়ি খাবে। এই জীবনের লাভ কি? এই টাকা পয়সা দিয়া লাভ কি? এই বাহাদুরি করে লাভ কি? বড় কঠিন হালাত। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ মুসলমান বানাইছেন, বড় নেয়ামত। মুসলমান বানানোর পরে আল্লাহ আর একটা বড় নেয়ামত দান করছেন, আখিরি নবীর উম্মত। কি? নবীজির উম্মত হয়ে খুশি না বেজা? নবীজির উম্মত হয়ে আল্লাহ পাক এত বড় নেয়ামত আমাদের দিলেন। মুসা নবীর উম্মতরা এত সুযোগ সুবিধা পায় নাই, ঈসা নবীর উম্মতরা পায় নাই, আমরা যা পাইছি। নবীজি একদিন আল্লাহর কাছে বলেন, অন্য নবীর হায়াত বেশি, নেক আমল বেশি করবে, আমার উম্মতের হায়াত কম। এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, নবী উম্মতের বলে দেন, আপনার উম্মতের হায়াত কম, বরকত অনেক বেশি। হায়াত কম, বরকত। ওলামায়ে কেরামদের মজলিসে যদি বসে, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। আপনার উম্মতের হায়াত কম, বরকত বেশি। 5 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করব। আপনার উম্মতের হায়াত কম, বরকত অনেক বেশি।
আপনার উম্মত যদি এক রাতের ইবাদত করে 1000 মাসের ইবাদতের সওয়াব দিয়ে দিল। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস কেউ যদি লাগাতার ইবাদত করে যা পাবে, আখিরি নবীর উম্মত হইয়া এক রাত্রে তা পাবে, এর থেকেও বেশি খায়রুন। আখিরি নবীর উম্মত আল্লাহ বানাইলেন, কিন্তু দুঃখ, যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে, কিন্তু দুঃখ, ওই নবীর উম্মত নবীর চিনলা না। যদি নবীর চিন্তা, নবীকে কলিজায় আঘাত দিয়া দাড়ি কাটতে পারতা না। নবীকে যদি চিন্তা, নবীর আদর্শ জবাই করে টুপি ছাড়তে পারতা না। আজকে রাস্তা দিয়া হিন্দুর ছেলে হেঁটে যায়, খ্রিস্টানের ছেলে হেঁটে যায়, মুসলমান যুবকে হেঁটে যায়, খ্রিস্টান ইহুদি, খ্রিস্টান হিন্দুর ছেলেটা প্যান্ট শার্টটাই পরা, দাড়ি নেই, চুলগুলো আঁকা বাঁকা। মুসলমানের সন্তানটাও প্যান্ট শার্টটাই পরা, চুলগুলো আঁকা বাঁকা। ল্যাংটা না করলে পরিচয় পাওয়া যাবে না কে হিন্দু কে মুসলমান। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা। আমি এই যে এতক্ষণ বয়ান করছি, একবারও কিন্তু বলি না সবাই হুজুর হও, বলছি। একবারও বলি নাই মাদ্রাসায় যাও, একবারও কিন্তু বলি নাই তাবলিগে যাও, একবারও বলি নাই পীরের কাছে যাও। আমি যত কথা বলতেছি সব কথার এক কথা, রসুলের আদর্শের মালা গলায় লাগাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যেখানেই যা করো করো, কোনো বাধা নাই, কিন্তু রসুলের আদর্শ মেনে চলো। তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আমার অজল এইটা। তোমার মতো যুবক যদি ডিসি, ওসি, এসপি হয়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক দোকানদারি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো তুমি নামাজ পড়তে পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? আসলেই তোমার কপাল খারাপ। ঘুমের মধ্যে মরণ হয়, যত লাশ, কয়দিন আর বাঁচবা? প্রতিদিন যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, কয়দিন আর বাঁচবারে বাবা? মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, এমন একটা দিন নাই যে লাশের খবর নাই। তোমার আমার মরণটা একদিন ঘুমের মধ্যে যদি হয়, উপায় কি হবে? আজকে তুমি বলো আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, মরে গেলে তো কিচ্ছু তোমার না। গায়ের গেঞ্জিটাও বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। মা বাবা দুদিন কান্না করবে আর খবরও নিবে না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আলেম ওলামার দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, দুনিয়ার মানুষ তোমাকে মহব্বতে দোয়া করবে। ছেলেটা স্কুলে পড়লো, ব্যবহার ভালো ছিল, স্কুলে পড়লো, নামাজ ছাড়ে নাই, কলেজে পড়তো, নামাজ পড়তো, মুরব্বীরাও দোয়া করবে। ও যুবক, তুমি এখন থেকে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির সুন্নাত আদর্শ অনুযায়ী জীবন চালাইবা। পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? বেপর্দায় কেন চলেন? মার্কেটে কেন ঘুরেন? মোবাইলে সময় নষ্ট কেন করেন? আপনার মতো কত নারী এই দুনিয়াতে আল্লাহর মোহাব্বত নিয়ে চলে, গুনাহ করে না, বেপর্দায় চলে না। আপনারা তো বড় দামি নারী। ফেরাউনের ঘরে এত বড় বেঈমান, ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর কত পেয়ারা হয়ে গেল। নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। যেই ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করলো, সেই ফেরাউনের ঘরে থাকি আসিয়া আল্লাহর এত পেয়ারা বান্দি হয়ে গেল। কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরওয়াজা খুলবে, 8টা দরওয়াজার দারোয়ান 4 জন নারীকে বারবার ডাকবে, হিসাব লাগবে না, আসো জান্নাতের বিছানা রেডি। এই 4 জনের মধ্যে একজন হবে আসিয়া। এরে পর্দার আড়ালের মা বোনেরা, ফেরাউনের মতো বেঈমানের ঘরে আসিয়া যদি আমার আল্লাহকে রাজি করিয়া কবরে যেতে পারে,
আপনারা কেন পারেন না? আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, আপনি কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ সন্তান দিছেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যান। আল্লাহর কোরআন দিয়া নামাজি আদর্শবান একজন ইঞ্জিনিয়ার বানায় যান। সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা নামাজি আদর্শবান একজন প্রফেসর বানায় যান। একদিন আপনারা মরে গেলে সন্তান দোয়া করবে, আমার মা বাবার আদর্শের কারণে আমি ডাক্তার হইয়াও কোরআন পড়া ভুলি নাই, নামাজ সারি নাই। আমি মা বাবার আদর্শের কারণে ডাক্তার হইয়াও নামাজ পড়ি, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ আদায় করি। মা বাবার আদর্শ ভালো ছিল, মা বাবা নামাজ পড়তেন, আমাকেও নামাজের দাওয়াত দিতেন। মা বাবা কখনো ঝগড়া করেন নাই, মা বাবা কখনো মোবাইলে সময় নষ্ট করেন নাই, মা বাবা কখনো তর্কে জড়ান নাই। মা বাবার আদর্শ আমি পাইয়া আজকে ধন্য। সন্তান বলবে আর কলিজা দিয়া দোয়া করবে। আর যেই মা বাবা আজকে সন্তানকে আদর্শ দিতে পারেন না, মোবাইলে সময় নষ্ট করেন, এক সময় সন্তানটা খারাপ হইয়া আপনারা মরে যাওয়ার পরে বরদোয়া দিবে আর বলবে মা বাবার আদর্শের কারণে আমি ভালো হতে পারি নাই। মা বাবা সারাদিন মোবাইলের দিকে নেশায় পড়ে থাকতো, মা বাবা তর্কে জড়ায় থাকতো, গালাগালি করত, মা বাবা কখনো নামাজের ধারেও যাইতো না। ওই মা বাবা যদি ভালো হইতো আমিও ভালো হইতাম। অতএব মুরব্বীদেরকেও বলবো, যারা বাবা হয়েছেন সন্তানকে এখনো সময় আছে লাইনে নিয়ে আসেন। আপনিও আদর্শের উপরে চলেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন। মা বোনেরাও পর্দাওয়ালা হয়ে যান, আর বেপর্দায় চলবেন না। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না। যুবকেরাও মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে মোবাইলের দ্বারা কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি। আজকে থেকে তওবা করলাম, গলায় ছুরি আসলেও আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আর নবীর তরিকার বাইরে চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, যাদের তওবার নিয়ত খাঁটি, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইজআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান। ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। আয় আল্লাহ, প্রতিকূল আবহাওয়া, বৃষ্টির মাঝে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম এখানে হাজির। আয় আল্লাহ, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয়োজনকারী, সহযোগিতাকারীদের